আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের। তার আগে বলে নিই, আপনারা সবাই আশা করি অনেক ভালো আছি। কারণ এই একটা ফজিলতের মাস, এই একটা রহমতের মাস, এই একটা বরকতের মাস। এই মাসে আমরা সবাই সিএম থাকার চেষ্টা করতেছি। এই মাসে আমরা সবাই আমল বেশি বেশি করার চেষ্টা করতেছি। তাহলে আমরা তো অবশ্যই ভালো থাকা, মনের দিক থেকে, শান্তির দিক থেকে আমরা সবাই ভালো থাকারই কথা। তো আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে রমজান মাস সম্পর্কে কিছু তথ্য আমরা শুনবো, যে বাংলাদেশে মাসে জিনিসপাতির দাম কিরকম বাড়ে, সেই জিনিসগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। কেননা কারণ এইগুলো না জানতে পারলে আমরা কিছু বুঝতে পারবো না আসলে আমরা সিএম থাকতেছি নাকি রোজা থাকতেছি। চলুন আগে শুনে আসি তিনি কি বলেন। অন্যান্য দেশে রামাজান মাসে সবকিছু শিথিল করে দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য সবকিছু দুর্বল চলে। বাংলাদেশ এমন একটা জায়গা, ব্যবসায়ীরা মনে করে 11 মাসে যত টাকা ইনকাম করেছি রমজানে তার চেয়ে বেশি করব। দর্জি মনে করছে আমাকে হাজার হাজার জামা সাপ্লাই দিতে হবে। 10 মাস 11 মাস যত কর্মচারী রেখেছিল রমজানে তার চেয়ে অনেক বেশি রেখেছে। যারা যারা জিলাপি, পাঁপড়, ফড়ি এগুলো বিক্রি করছে, পুরি বিক্রি করছে, এরা বলছে 11 মাসে 2-4 জন কর্মচারী ছিল, এখন 10 জন লাগবে। কেননা শত শত মেয়ে আসবে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, সেজন্য ইফতারি কিনতে। সকাল 10টার সময় গেছে বাজারে, মহিলা মানুষ মাছ কিনেছে, গোস্ত কিনেছে। এবার বিকালে ইফতারি কিনতে গেছে, দুলা ভাইকে খাওয়াবে, আর 2টা থেকে নিয়ে ইফতারি সাজাচ্ছে। তাই সিয়াম থাকবে না রোজা থাকবে? বুঝতে পারেননি? সিয়াম থাকবে না তো সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। আপনার স্ত্রী আর আপনি 2জন মিলে রোজা থাকেন, মনে করছেন সিয়াম থাকেন? জি না, সিয়াম মানে তো বিরত থাকা। ও দুলা ভাইয়ের জন্য ইফতারি সাজাচ্ছে, তখনও সে রোজা, সিয়াম আছে? ভুল কথা, ও রোজা আছে, উপবাস। হিন্দু কি বুঝেন, মানে আসলে আমরা কিন্তু এই জিনিসটা বেশি বুঝতে পারি না, যে রোজায় এক জিনিস আর সিয়াম হচ্ছে আর এক জিনিস। সিয়াম হচ্ছে বিরত থাকা। সিয়াম মানে বিরত থাকা বলতে কি, মানে সব কিছুর ক্ষেত্রে বিরত থাকতে হবে। যেমন তুমি আগে হয়তো নাচ গান বা মোবাইলে গান শুনতা, সিনেমা দেখতা, অনেক কিছু অন্যরকম কিছু করার চেষ্টা করতা, বাজে করার চেষ্টা করতা, অশ্লীল ভিডিও দেখতা, এইগুলো থেকে বিরত থাকতা। মানুষের গিবত থেকে বিরত থাকা, মানুষের অন্যায় কাজ থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে বিরত থাকা। এটাকে বলছে সিয়াম। সিয়াম সুন্দর মতন ভাবে সবকিছুকে বিরত থাকতে হবে। আর রোজা হচ্ছে উপবাস থাকা। রোজা তুমি শুধু দিনটাই শুধু উপবাস থাকলা, কিন্তু তুমি শুধু উপবাসেই থাকলা। মানে রোজা হচ্ছে উপবাস থাকার একটা কাজ। রোজা মানে হচ্ছে উপবাস থাকা। তুমি রোজা ঠিক ঠিক আছো, কিন্তু রোজা থাকা সত্ত্বেও তুমি সব কাজ চালিয়ে যাচ্ছ। তুমি অশ্লীল ভিডিও দেখতেছো, তুমি বাজে কিছু করতেছো, তুমি ল্যাংটা মেয়ে দেখতেছো, তুমি এই মানুষের গিবত করে বেরোচ্ছ, তাহলে তো তাকে রোজা রোজাই বলবে। রোজা বলতে উপবাস থাকা, আর সিয়াম হচ্ছে বিরত থাকা। মানে আমরা আল্লাহ তাআলার কাছে এই একটা পবিত্র মাসে সিয়াম থাকবো, যেটা আমাদের ভবিষ্যতে যাতে কার্যকারী লাগে, ভবিষ্যতে যাতে আমাদের আখিরাতে যেন আমাদের জন্য কল্যাণকর হয়। চলুন আর একটু শুনি। উপবাস থাকে। এই রোজার, এই সিয়ামের আল্লাহর কাছে 5 পয়সা দাম নেই। সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত, তাহলে আল্লাহকে ডাকবে কে? জুতা স্যান্ডেলওয়ালা ভাবছে যে একটা ছেলে যদি ঈদুল পক্ষে 3 জোড়া জুতা কিনে, তাহলে পাতিরা ডুমনিতে যদি 10,000 ছেলে থাকে, তাহলে 30,000 জুতা স্যান্ডেল লাগবে। কথা বোঝা যায়নি? তাহলে সবাই ব্যস্ত। আর এত ইফতারি যে খেতে 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 একবারে পেট টান টান, 8 রাকাত সালাত আদায় করতে হিমশিম খেয়ে যাচ্ছে, কখন শেষ হবে। তাহলেও কি দিয়ে ইবাদত করবে বলেন? আর যদি বাড়ি বেরায়াত হয় তাহলে কত খাবেন? আব্দুর রাজ্জাক সাহেব পাতিরে ডুমনি একই, বেরায়াতও যা পাতিরে ডুমনিও তাই। মানে আমিও বহুবার খেয়েছি, ইফতার করেছি, তো কত খাবেন আপনি? আল্লাহর হস্তে খানা পানির শেষ নাই। মনে হচ্ছে সৌদি আরবের মতো খাসি জবাই করে দিচ্ছে আল্লাহর হস্তে, কসাই মানুষ, গোস্ত আর মাছ আর ডিম আর খাওয়া পালা। হুজুরদের জন্য আরো বেশি। হুজুরদের ভালোবাসা, কয়েকবার খাওয়া লাগে একজন হুজুরকে, কয়েক বাড়িতে সবাই দাওয়াত দিয়েছে। যে কি হলো এটা? এইটা ইবাদত হলো কি করে? আরো একটা অবাক, যে ঢাকাতে আহলে হাদিস মসজিদে রাত জায়গায় ইবাদত করছে, মানে করছে কি করছে? বক্তব্য দিচ্ছে।
আমিও দুই একবার দিয়ে দেখেছি যে রাতে বক্তব্য দিয়ে রাত জাগা হয়, এটা মজাক করা হলো। তারপর ভাগ করে নিয়েছে 27শে রমজান অমুক মসজিদ, 23শে রমজান অমুক মসজিদ, 21শে রমজান অমুক মসজিদ, অমুক হুজুর আসবেন বক্তব্য দিবেন, তার নাম নাকি রাত জাগা। একবারে সরাসরি শরীয়ত বিরোধী কাজ, একবারে সরাসরি। এভাবে আল্লাহকে মূল্যায়ন করা যাবে না, এভাবে ইবাদত করা যাবে না, এটা হয় না। কাজ কমিয়ে দিতে হবে, কম খেতে হবে, প্রস্তুত থাকতে হবে। এশার সালাত আদায় করে 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, রাত 1টা 2টায় উঠে যেতে হবে, একেবারে ফজর সূর্য উঠা পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে। তাসবিহ তাহলিল জিকির আজকার, তার মানে আল্লাহকে ডাকা। কি প্রয়োজন? যদি কিছুই প্রয়োজন না থাকে তাহলে পাপ হয়েছে সেটা ক্ষমা চাই, যদি পাপও না হয়ে থাকে তাহলে দামি জান্নাত দাও, এটার জন্য বলি। তাহলে জান্নাতুল ফেরদাউস দাও। জমি জায়গাও নাই, ওটা গেছে, পাপও নাই, ওটাও গেছে, তাহলে এখন জান্নাতুল ফেরদাউস দাও। এই জন্য তোমাকে বলছি তুমি জান্নাতুল ফেরদাউস দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদমের ছেলে মেয়ের দোয়া কবুল হবে 3টি কারণে দোয়া কবুল হয় না। এক, কেউ যদি পাপের জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। কেউ যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে তাহলে দোয়া কবুল হবে না। 3, কেউ যদি দোয়াতে তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বলছেন আগের দুটা বুঝতে পেরেছি, পাপের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না, আল্লাহ জেনা করছি কেউ যেন না দেখে, এ দোয়া কবুল হবে না। 2, শ্বশুর বাড়িতে টাকা আনতে গেছিল, টাকা দেয়নি, তখন মন খারাপ করে এসে বউকে বলছে আর যেন তোর বাপের বাড়ি আমাকে যেতে না হয়, এইটা সম্পর্ক ছিন্ন করা। এরকম দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন উপরের দুটা তো বুঝতে পারলাম, কিন্তু তাড়াহুড়া তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল তাড়াহুড়া কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাড়াহুড়া বুঝতে পারলেন, ইয়াকুল, মানুষ বলে কাদাওতু ফালা মারা ইস্তাজাবালি ফায়াস্তাসিরু ফায়াদুদ দুআ, কই দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তখন অলস হয়ে যায়, তখন দোয়া ছেড়ে দেয়, এর নাম তাড়াহুড়া। বলে যে কত দোয়া করলাম, 3 মাস দোয়া করেছে কবুল হয়নি, 6 মাস দোয়া করেছে কবুল হয়নি। দেখবেন একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখবেন, 1 মিনিট, এই ছেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিজদায় গেছিলেন, তখন একজন দুষ্ট মানুষ আবু জাহালের কথাতে উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছিলেন অপমান অবস্থায়। কে যেন বলল ফাতেমা, তোমার আব্বার অবস্থায়। ফাতেমা দৌড়িয়ে এসে মাথার উপর থেকে ভুঁড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে বদদোয়া করলেন, আল্লাহ ওদবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল, উমাইয়া ইবনে খালফ, এদেরকে তুমি ধ্বংস করো। বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো তখন তিনি বলে দিলেন, সঙ্গী সাথী এইদিকে শোনো, এই যে আমি আঙ্গুলের দাগ দিয়ে দিলাম, এইখানে পড়বে ওদবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে সাইবা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে ওয়ালিদ ইবনে মুগিরা, ওই যে ওখানে দাগ দিয়ে দিলাম ওখানে পড়বে উমাইয়া ইবনে খালফ। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি যে দাগের উপরে সে পড়ে আছে, যেখানে যেখানে দাগ দিয়ে দিয়েছেন সেখানে সেখানে সব পড়ে আছে। 12 বছর পরে বদদোয়া কবুল হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হারিয়ে গেল, বাপও নবী ছেলেও নবী। ছেলের জন্য তিনি দোয়া করতে লাগলেন, দোয়া করতে 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 25 বছর পরে দোয়া ছেলে ফেরত পেলেন। কতদিন পরে? 25 বছর পরে। কাঁদতে 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 2 চোখ একেবারে অন্ধ হয়ে গেছিল, চোখে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না, অন্ধ হয়ে গেছে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে তিনি বুঝতে পারছিলেন ছেলে আমার বেঁচে আছে, তার মানে তিনি বুঝেছিলেন ছেলে আমার নবী, যেখানে থাক বিপদে থাকতে পারে তবে ছেলে আমার মরে যায়নি। তিনি প্রথমে বুঝেছিলেন ঈসব নবী, যার কারণে তার অন্তর কোনো সময় একথা বলেনি যে ছেলে আমার মারা গেছে। যার জন্য তিনি বাকি ছেলেকে বলেছিলেন তোমরা কথা বানিয়ে নিয়েছ, তোমরা এ কথা বানিয়েছ। কোনো সময় তিনি ছেলেদের সাথে স্বীকৃতি দেননি। 25 বছর পরে তিনি ছেলে ফেরত পেলেন। সম্মানিত দিনী ভাই বোন,
যে কোনো প্রয়োজনে আপনি আল্লাহকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব কিছু আল্লাহর কাছে চাও, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। বলতে বলতে নিচে নামতে 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 এসে বলছেন, স্যান্ডেলের যদি জুতা ফিতে ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাও। মূলত স্যান্ডেলের ফিতে নয়, ছোট থেকে ছোট আল্লাহর কাছে চাও। দা চাও, কুড়াল চাও, সুই সুচা চাও, ফিতে চাও, একটা জিনিস চাও, ছোট থেকে ছোট আগুন চাও, ম্যাচ চাও, জমি জায়গা চাও, বাড়ি ঘর চাও, আপনার এই পূর্বাঞ্চলে 2টা ফ্ল্যাট চাও, তার কাছে তো অভাব নেই। কিভাবে কিভাবে হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। এর যকমাই এসব এগারে হেসাব আপনি বলতে থাকেন। আপনাকে আমি বলার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আর এই কাজটা হবে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। এটা মানুষের স্বভাবের বিপরীত, আল্লাহর গতি মানুষের স্বভাবের বিপরীত। ওই লোকটা ধনী মানুষ, কালকে ছেলের হাত ভেঙে গেছে, গেছিলেন টাকা চাইতে, 5,000 টাকা দিয়েছেন। আজকে আবার গিয়ে বলছেন ভাইজান 5,000 টাকায় হয়নি, আরো 5,000 টাকা দেন। তখন লোকটা বলবে আপনার জন্য কি টাকা বানায়? কালকে এসেছেন না আবার এসেছেন, কোথায় পাবো টাকা? এনে টাকশাল আছে নাকি? এই কথাও বলবে, কিন্তু মানুষ এইটা বলবে আল্লাহ এর বিপরীত। যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। তার মানে আপনি কি বুঝলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আপনি যেই হন না কেন, মানে যদি দোয়া করেন একমাত্র আল্লাহর কাছেই চাইবেন, মানুষের কাছে চাওয়ার কোনো প্রয়োজন আসে না। আপনি আজকে ভাই একজন মানুষের কাছে চাবেন, সে দ্বিতীয় দিন কিন্তু আপনাকে আর দেবে না, আপনাকে হয়তো অন্যরকম ভাবে রিয়াক্ট করবে, তখন আপনার মনটা অনেক খারাপ হবে। আপনি স্বয়ং আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা তিনি আরশের মালিক, তিনি আপনাকে দিবেন, এবং তার কাছে দোয়া করেন, তার কাছেই চান, তার কাছেই আবেদন করেন, তাহলে অবশ্যই আপনি সবকিছুই পাবেন। সো আপনি চেষ্টা করবেন সবকিছু যাতে আল্লাহ তাআলার কাছে চাওয়ার। বুঝতে পেরেছেন? চলুন আর একটু শুনিয়েছি। আর যখন হাত উঠিয়ে বলবেন কেউ নাই নির্জনে, তখন আপনার হাত খাট ফিরিয়ে দিতে লজ্জা পাবেন। কেমনে ফিরিয়ে দিই? আদম সন্তান তার হাত খাট উঠিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া আল্লাহ তাআলা। হাত দুটা খালি ফিরিয়ে দিব, আমার লজ্জা হয়, লজ্জা পান। আপনারা একসাথে হাত তুলে দোয়া করতে হবে। জি, 35টা হাদিস আছে খালি হাত তুলে দোয়া করা। বর্ণনা অনুযায়ী 36টা খালি বুখারী মুসলিমে আছে, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, সব সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে। বইয়ের নাম হলো আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিনেননি মনে হয়, মনে করছেন ঠকিয়ে দিয়েছে আব্দুর রাজ্জাক সাহেবকে। এই কাজ করিয়েন না কখনো। মাসিক আল ইতিসাম পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা 10 জন মুফতি আছে, 10 জন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পত্রিকা বের করি। জামিয়া সালাফিয়া হাটাববির হাটাবুরু নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ। তখন দুইজনের সংসার হবে একেবারে মধুর। তখন আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি নারীদেরকে সৃষ্টি করেছি পুরুষের শান্তি তৃপ্তির জন্য। হাটে বাজারে গেলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ব্যাংকে চাকরি করলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। স্কুল কলেজে গেলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ওর ভিতরে ব্যস্ততা বেশি থাকলে শান্তি তৃপ্তি থাকে না, কেটে যায়। ওকে শুধু সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্য, আপনার শান্তি তৃপ্তির জন্য। আপনি তাকে ভুলভাবে ব্যবহার করিয়েন না। উপস্থিত বৈঠকের মুসলিম বল, 3 স্বামীকে মেনে চলুন, 4 জেনায় লিপ্ত হবেন না। এই 4টা কাজ জান্নাতের সব দরজা খোলা, যান যেখান থেকে যান। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন। 1 নাম্বারটা করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2 রমজান মাসে রোজা, এটাও করি। 3 স্বামীকে মেনে চলা। আমার একটা কথা শুনেন আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্বামীর মুখ খুব খারাপ, ও আমাকে গালি দেয়, ও আমাকে মারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনি আমার দিনী বোন, আজ থেকে আপনি মেনে নেন, মারলেও মেনে চলেন, গালি দিলেও মেনে চলেন, ধৈর্যের পরিচয় দেন, জান্নাত হবে। আপনি ওর সাথে গালির কারণে তার সাথে কথা বললেন না, 1 গ্লাস পানি চাইলে গ্লাসটা নিয়ে ঠাক্কস করে রেখে ভাবে চলে গেলেন, এখন তো আর জান্নাত হবে না। এটাকে ত্যাগ করে আরেক জায়গাতে স্বামী গ্রহণ করবেন, বোঝে এর চেয়ে ভালো হবে, এটা কে বললো? কষ্ট করে এখানে থাকেন, ভালো হবে, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি স্বামীকে মেনে চলেন।
জান্নাত হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যদি নাই টিকা যায় তাহলে খোলা তালাক করে নেন, ঝুলন্ত থাকিয়েন না, ঝগড়া করে মারামারি করে কোর্ট কাচারি করে সংসার কাটায়েন না। কালকে রাত্রে দুইজনে এক বিছানে ছিলেন আর আজকে দুইজন কাঠগড়াতে দুই জায়গাতে উঠেছেন জজের সামনে, এটা কি হলো? এসব জীবন দিয়ে আপনি কি করবেন? চার, আব্দুর রাজ্জাক সাহেব ছাত্রী জীবনে জেনা ঘটে গেছিল, আর মোবাইলের জগতে কথা বলতে গিয়ে কত জেনা ঘটলো। এখন কি? এখন আপনাকে বলছি আজ থেকে আর আপনি মোবাইল ব্যবহার করবেন না। আপনি তার সাথে কথা বন্ধ করেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া আছে। মহান আল্লাহ বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর পুরুষ নারী আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যা হয়েছে আপনি কাজ বন্ধ করে দেন। এই যুবক তোমাকে বলছি, তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা বেনাম আছে। তুমি দোকানে বসে আর আড্ডা পিটিও না। জরুরি কাজ মানুষের জীবনে চারটে: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। মন মতো চলিয়েন না, মন মতো চললে জাহান্নাম হবে। সুদ ঘুষ খেয়ে দিন কাটায়েন না, সুদ ঘুষ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন যে সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এরকম পাপ পৃথিবীতে নেই। কোন পাপের সাথে এসব কথা নেই। শিরক মহাপাপ, তবে এরকম ভাষা নয়। বাপ মাকে যাক, আমরা অনেক কিছু শিখলাম আজকের এই ভিডিওটা থেকে। আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম, যে আসলে রমজান মাসে আমাদের এই বাংলাদেশে যে কি কি ঘটে সেটা একটু জানলাম, আমাদের ইবাদত সম্পর্কে জানলাম, আমাদের সিয়াম সম্পর্কে জানলাম, আমাদের রোজা সম্পর্কে জানলাম, আমাদের সংসার জীবন সম্পর্কেও কিন্তু জানলাম। এক ভিডিওতে সব কিছু জানলাম। তো আজকের এই ভিডিও থেকে তোমরা কতটুকু উপকার পেলে এবং তা তোমরা কতটুকু নির্ণয় করবে এটা তোমরা একটু নিজেদেরকে একটু জানাও, নিজেদেরকে একটু বোঝাও, যাতে তোমরা এই আমলগুলো করতে পারো, আমরাও যাতে এই আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা ছোট চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটন অন করে ভিডিওতে একটা লাইক করে দেবে। ধন্যবাদ।